the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. ভয়ঙ্কর তথ্য এলো যেন সামনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথাই কি তবে সত্যি? গণ আন্দোলনে শেখ হাসিনার পতনের পর মোদিকে সামনে নিয়েই ট্রাম্প বলেছিলেন, বাংলাদেশের সরকার পতন কিংবা রক্ষার বিষয়ে বহু বছর ধরে কাজ করছে ভারত। হাসিনা পতনের পেছনে আমেরিকার গভীর ষড়যন্ত্র আছে কিনা সেই প্রশ্নের জবাবেই ট্রাম্প মোদিকে দেখিয়ে দেন। বলেন, মোদি এর উত্তর দেবেন। বাংলাদেশের ক্ষমতার ধারা নিয়ে মোদি দীর্ঘদিন কাজ করছে। হাসিনা মোদি মিত্র হওয়ায় শেষ পর্যন্ত বিষয়টি খুব একটা গুরুত্ব পায়নি। তবে এবার গুরুতর অভিযোগ তুলেছেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তার দাবি, ভারতের বিরুদ্ধে কথা বলায় ষড়যন্ত্র করে তাকে ক্ষমতাচ্যুত করেছে মোদি প্রশাসন। বাইরে থেকে দেখা গেছে একটা আন্দোলন, বিক্ষুব্ধ জনতা। কাঠমান্ডুতে বহু মানুষের টিয়ার শেলের ধোঁয়ায়, টলটল চোখে, স্লোগানের গর্জনে দম বন্ধ করা মুহূর্তেই নেপালের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। পতন ঘটল কেপি শর্মা ওলির। সবকিছুর শুরু ছিল নাকি এক ঘোষণার মধ্যেই। কয়েকদিন আগে হঠাৎ করেই সরকার জানায় সামাজিক মাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণ করা হবে। কিছু প্ল্যাটফর্ম সরাসরি নিষিদ্ধ। তরুণ প্রজন্ম যারা দিনরাত ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা টিকটকে নিজেদের পরিচয় খুঁজে নেয়, তারাই প্রথম রাস্তায় নামে। কেউ ভেবেছিল এই প্রতিবাদ হয়তো ছোটখাটো আকারেই সীমাবদ্ধ থাকবে, কিন্তু না, সেটিই পরিণত হলো কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় গণ আন্দোলনে। শুরুতে পোস্ট, মিম আর হ্যাশট্যাগ, পরে সেই ভার্চুয়াল প্রতিবাদ ছড়িয়ে পড়ল বাস্তবের রাস্তায়। কাঠমান্ডু, পোখরা, বিরাটনগর, একের পর এক শহরে ভেঙে গেল কারফিউ। পুলিশের লাঠিচার্জ, রাবার বুলেট, কাঁদানে গ্যাসেও থামানো গেল না হাজার হাজার তরুণের জোয়ার। মাত্র 2 দিনে প্রাণ হারালেন অনেকেই। চাপে পড়ে অবশেষে সেনা ছাউনির ভেতর বসে প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেলের হাতে পদত্যাগপত্র জমা দিতে বাধ্য হলেন কেপি শর্মা ওলি। এই পতন ছিল নাটকীয়, তবুও অনেকের কাছে অনুমেয়। কিন্তু এখানেই শেষ নয়। গদি হারিয়ে শিবপুরি ব্যারাকে বসে এক চিঠি লিখলেন ওলি। দলের সাধারণ সম্পাদকের উদ্দেশ্যে পাঠানো সেই চিঠিতে তিনি খোলাখুলি আঙুল তুললেন ভারতের দিকে। অভিযোগ করলেন, আমি যদি লিপুলেখ সীমান্ত নিয়ে প্রশ্ন না তুলতাম, যদি অযোধ্যার প্রসঙ্গে সত্য না বলতাম, তাহলে আজও ক্ষমতায় থাকতাম। চিঠিতে অলির ক্ষোভ স্পষ্ট। তার দাবি, ভারতের বিরুদ্ধে অবস্থান নেয়ার কারণেই তাকে মূল্য চুকাতে হচ্ছে। যেন বলতে চাইছেন, তিনি আসলে ক্ষমতার শিকার নন, বরং ইতিহাস ও সংস্কৃতির রক্ষক। স্মৃতি ফিরিয়ে নিয়ে যায় 2020 সালে। তখনও অলি প্রধানমন্ত্রী। দিল্লি ও কাঠমান্ডুর সম্পর্কে টানা পড়েন তুঙ্গে। সেই সময়েই এক বিস্ফোরক মন্তব্য করেন অলি। দাবি করেন, ভগবান রাম ভারতের নন, বরং নেপালের সন্তান। তার ভাষায়, অযোধ্যা ভারতের উত্তরপ্রদেশে নয়, নেপালের থরি গ্রামের কাছেই। আরও এগিয়ে গিয়ে বলেন, ভারত একটি বিতর্কিত অযোধ্যা তৈরি করেছে। এমনকি সীতার বিয়েকেও টেনে আনেন আলোচনায়। যুক্তি দেন, প্রাচীন যুগে তো এত দূর থেকে বিয়ে করার রীতি ছিল না, ফোন ছিল না, যাতায়াতও সহজ ছিল না, তাই রাম আসলে নেপালেরই ছিলেন। ওই মন্তব্য ঝড় তোলে 2 দেশের মধ্যে। ভারতীয় রাজনীতিক থেকে সাধারণ মানুষ সবাই এক বাক্যে বলেন, এই দাবি কল্পনাপ্রসূত। তখনই স্পষ্ট হয়, অলির পদক্ষেপ শুধু রাজনৈতিক নয়, সাংস্কৃতিকও বটে। তিনি যেন চেয়েছিলেন ভারতের প্রতীকী ঐতিহ্যের মূলে প্রশ্ন তুলতে। আজ ক্ষমতাচ্যুত হওয়ার পরও তিনি সেই সুরই বজায় রাখছেন। ভারতের বিরুদ্ধে অবস্থানকে তিনি নিজের পতনের কারণ হিসেবে তুলে ধরছেন, যেন নিজেকে শহীদে রূপান্তরিত করতে চাইছেন। বলছেন, তিনি লড়াই করেছিলেন ঐতিহাসিক সত্যের জন্য, তাই তাকে সরিয়ে দেয়া হলো। অলির পতনে এক যুগের অবসান ঘটল। তার বিতর্কিত নেতৃত্ব, ভারতের বিরুদ্ধে বারবার কড়া সুর এবং দেশীয় রাজনীতির অস্থিরতা সব মিলেই তৈরি করেছিল এক বিস্ফোরক পরিস্থিতি, যা শেষ পর্যন্ত ভেঙে দিল তার গদি। অনেক বিশ্লেষকই মনে করছেন, আশপাশের সব মিত্র হারিয়ে নেপালকে এবার কবজাগত করতে চাইছেন মোদি। সরাসরি দখল না হলেও কাঠমান্ডুর পূর্ণ নিয়ন্ত্রণ চায় দিল্লি।